আর মাত্র একটি ম্যাচ, তারপর নির্ধারণ হবে বিপিএল এর নতুন চ্যাম্পিয়ন। ফাইনাল ম্যাচকে ঘিরে ইতিমধ্যে দুদল তাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শুক্রবারের মেগা ফাইনালে নামার আগে দুদলের ক্রিকেটাররাও বেশ ফুরফুরে মেজাজে। চলতি বিপিএল শুরুর আগেই বলা হয়েছিল এবারের আসর হবে একদম অন্যরকম। তবে শুরু থেকেই সমালোচনা, ক্রিকেটারদের পাওনা দেওয়া নিয়ে গলিমসি থেকে শুরু করে ম্যাচ ফিক্সিং এর আলোচনাও হয়েছে বেশ জোরে সুরে। প্রাপ্তি বলতে এতটুকুই, এবারের বিপিএল এ রান হয়েছে, উইকেট বানানো হয়েছে ব্যাটিং বান্ধব। শুক্রবারের মেগা ফাইনালের আগে বরিশাল বিদেশ থেকে উড়িয়ে এনেছে অলরাউন্ডার জেমিনি শামকে। অপরদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জানিয়েছে নতুন কোনো বিদেশি আনার ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা নেই। ফাইনাল ম্যাচ ঘিরে যেভাবে দুদলের আগ্রহ আছে, তেমনি ক্রিকেট ভক্তদের আগ্রহের কেন্দ্রেও এখন ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। কোথায় পাওয়া যাবে টিকিট, সেটা থেকে শুরু করে ম্যাচের খুঁটিনাটি নিয়েও তাদের আগ্রহের কমতি নেই। বিপিএল শুরুর দিকেই বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল এবারের আসরে মোট 11 ক্যাটাগরির টিকিট ছাড়া হয়েছে। তবে অন্যান্য বারের মতো এবার বুথের পরিবর্তে অনলাইনে দেওয়া হয়েছে টিকিট, যার কারণে প্রথম দিকে কিছুটা ভোগান্তিতে পড়লেও পরবর্তীতে এর সুবিধা পেয়েছেন ক্রিকেট ভক্তরা। বিপিএল ফাইনালের টিকিট পাওয়া যাচ্ছে 200 টাকা থেকে শুরু করে 2000 টাকায়। ক্যাটাগরি ভিত্তিক এই টিকিটে সর্বনিম্ন মূল্যে পাওয়া যাচ্ছে ইস্টার্ন গ্যালারির টিকিট। 200 টাকায় এখানে বসে খেলা দেখতে পারবেন ভক্তরা। আর গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য ধরা হয়েছে 2000 টাকা। মাঠের পাশাপাশি ঘরে বসেও খেলা দেখতে পারবেন ক্রিকেট ভক্তরা। ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন টি স্পোর্টসের মাধ্যমে সরাসরি খেলা সম্প্রচার করা হবে। পাশাপাশি অনলাইনে তাদের অ্যাপের সাহায্যেও খেলা দেখা যাবে। শুক্রবার সন্ধ্যা 7টায় মাঠে গড়াবে ম্যাচ। শক্তিমত্তায় দুদলই প্রায় সমানে সমান। তবে সবশেষ বিপিএল এ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ দেওয়া ফরচুন বরিশালের কিছুটা বাড়তি আত্মবিশ্বাস কাজ করবে। তাছাড়া প্রথম সেমিফাইনালে এই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েই ফাইনালে পা রেখেছিল তামিম ইকবালের দল। অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর এক জয়ের মধ্য দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, যার কারণে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কার হাতে উঠে এবারের বিপিএল শিরোপা। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।